র্যাব তো সেবক, দেশের কাজ করুক, কোনো সমস্যা নাই তো। আতঙ্ক হলো সন্ত্রাসের কাছে। বাবর স্বরাষ্ট্রমন্ত্রী বলতে হাসিন ভাই আমাদের বাঁচান, জনগণ ছাড়া কোনো বাহিনী টিকতে পারে না। সকল জঙ্গি নাটক সবগুলি ইন্ডিয়ার সৃষ্টি। ভারতের লাভ কেন? আওয়ামী লীগ আসলে ভারত নিশ্চিন্তে ব্যবসা করবে। আমাদের র্যাব যখন সৃষ্টি করে তখন কিন্তু আমি যখন ঢুকি তখন জেএমবি নিয়ে আমরা হাই উদ্দেশ্যে করে দিই, দাঁড়াইতে পারিনি জেএমবির দাঁড়ায়। আপনি ভাবলে অবাক হবে, বাবর স্বরাষ্ট্রমন্ত্রী বলতে হাসিন ভাই আমাদের বাঁচান, হাসিন ভাই আমাদের বাঁচান। আপনি অবাক হবেন, আমি এত মাথা গরম আছে, আজকে যদি পাই কোনো একটা ক্রাইম করে খাইয়ে ফেলবো চিরাগাঙ্গে। আমি তখন এর মধ্যে কনক বলতে হাতিতে কই, আমি করতে মেজাজ খারাপ। কনক বলতে আমাদের ইমিডিয়েট বস, তো তাড়াতাড়ি তুই এর কাছে আয়। কোথায়? চিরাগাং গেটের কাছে। খবর আছে ওখানে একটা গলি দেখ, চিকন গলি, গলির মুখে একটা পানি ট্যাঙ্ক পাবি। এখন এইটা তথ্যের ভিত্তিতে বোঝা যায় চিরাগাং কত বড় জায়গা, দুই সাইডে খোঁজা, রাতে খুঁজতে খুঁজতে বাই করছি। ওই বাড়িতে একদম শুয়ে আছে। মোহাম্মদ দেখলাম রাত 12টার দিকে ধুমধুম করে ঢুকছে, থাপড়াতে ধরে পায়ে ল্যাং মেরে ফেলা দিয়েছে নিচে। মোহাম্মদ বিভাগীয় কমান্ডার। আর ওর ভিতরে পাইছি কক্সবাজার এক ছেলে, জেলা কমান্ডার। তুই এখানে বেড়াতে আছিস কেন? তার কাছে বন্ধু জেএমবি বোম মারতেছে, ফোড়াই ফেলে, তুমি বেড়াতে তো শালা। ওর ধরে মাই রাগ তো গায়ে শরীরে, প্রচন্ড রাগ। তখন এই মোহাম্মদ দ্বারা আমার চেন খুলে গেল, কে কেমনে গেল। আর যদি মনে করেন জেএমবি কেসটা, এটা সম্পূর্ণ গোলাম নিজামী সাহেবের আমাদের মূল সোর্সটা ধরাই দেয়, যেটা সোর্স, এই সোর্স দিয়ে আমরা জেএমবি হিট করি। এই পলিটেকনিক্যালে শেখ আব্দুর রহমানের জামাই ধরা পড়ে, যে বড় ছেলে, এরা মিটিং করতে আসে, এখান থেকে ধরা পড়ে। এরপরে আমরা আসলে একবার ঢুকতে পারলে আপনি এটাকে আপনি কাজ করতে পারবেন। এটা গুলজার ভালো বুঝতো, আমি ভালো বুঝতাম, আল্লাহ রহমতে। সবারই জনগণও সাহায্য করতো, জনগণ ছাড়া কোনো বাহিনী টিকতে পারে না। জনগণ সাহায্য করতেই হবে সব জায়গায়, জনগণের সহযোগিতা ছিল। জনগণের বোঝানো সম্ভব হয়েছে এটা দরকার, এটা ইসলাম না। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই চেতনাটা ধরে রাখতে হবে। ভারত আমাদের কখনো বন্ধু না, শত্রু। আচ্ছা, র্যাব বিলুপ্তি, র্যাব হলো সেবক, আতঙ্ক হলো সন্ত্রাসের কাছে, সেই জায়গাতে সরে আইছেন। আপনার আতঙ্ক হয়েছে রাজনীতিবিদদের কাছে, ভিন্ন মতের লোকদের কাছে। এটা তো কাম্য না, বিলুপ্ত হওয়া উচিত। দেশের কাজ করুক, কোনো সমস্যা নাই তো। নারী, শিশু, মাদক, অস্ত্র কাজ করেন, আপনি কাজ করতে অন্য কাজ। আপনার মানুষ মারবেন কেন? কোন ক্ষমতা বলে? মানুষ মারার ক্ষমতা আপনাকে দেয় নাই তো, আইন যথেষ্ট আছে। সকল জঙ্গি নাটক সবগুলি ইন্ডিয়ার সৃষ্টি। কোনোটা গোয়েন্দা দ্বারা সৃষ্টি, কোনোটা নিজেদের প্যাট্রনের সৃষ্টি। আমার দেশে অশান্তি উশৃঙ্খল হলে বিএনপির সঙ্গে কার লাভ? বিএনপি আওয়ামী লীগের এবং ভারতের লাভ কেন? আওয়ামী লীগ আসলে ভারত নিশ্চিন্তে ব্যবসা করতে। সুতরাং আপনি এই যে জেএমবি ধরা হয়েছে, যতটা এক্সপ্লোসিভ ছিল, একটু ভালো এক্সপ্লোসিভ ছিল পাওয়ার জেল, এর মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। প্রত্যেকটা আমি চিল্লাচিল্লি করতে ইন্টারনেটে পাবেন। সাংবাদিক ওইটা লেখে না, লেখে দেওয়াল সাহিত্যিক কাছে পাওয়া গেছে। আমি আর কি বলবো, দুঃখে। দেশটা তো আমাদের সবার।